নমস্কার সবাইকে। আজকে উই ক্যান ডু ইট অ্যাডভেঞ্চার এবং কন্যা কথার রিকোয়েস্টে আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আজকে এখানে আসার মেইন উদ্দেশ্য হলো পিয়ালিকে নিয়ে। তো পিয়ালিদের আমাদের ত্রিপুরার যে গর্ব। ও কিছুদিন আগে মাউন্ট এলব্রুস গিয়েছিল, যেটা এশিয়ার হাইয়েস্ট পিক এবং রাশিয়ার হাইয়েস্ট পিক। তো সরি, ইউরোপের। তো ওটার জন্য ওর এক্সপিডিশনের কাহিনী শেয়ার করবে, যেটা 18,500 ফিটে গিয়েছিল। মানে কিভাবে গিয়েছিল, কতদিন লেগেছিল, এক্সপিডিশনের কি লক্ষ্য ছিল, বাকি সব ইয়ে আপনাদের বলবে। অ্যাচিভমেন্ট আমাদের ত্রিপুরার জন্য মহিলা হিসেবে বলবো এটা অনেকটাই মানে কি বলবো প্রশংসনীয়। আর পিয়ালি যেটা বললো, আজকে এত সুন্দর একটা দিনে মানে কন্যা কথার সঙ্গে পিয়ালি যুক্ত হচ্ছে, সেটা আমাদের জন্য অনেকটাই গর্বের ব্যাপার। কারণ কেন বলছি, আমাদের এই সংস্থার মধ্যে যারাই মহিলা সদস্য বা যারাই পুরুষ সদস্য রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন যে ওদের কর্মস্থানের এক্সপার্টিস নিয়ে আসছে। তো পিয়ালির যে এক্সপার্টিসটা, ও যে কাজটা করছে বা আমাদের স্টেটকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, সেটা মানে কন্যা কথার জন্য তো একটা ভ্যালু এডিশন হবেই। তার পাশাপাশি আমাদের যে ইউথ আছে, ওরাও কিন্তু ওর অ্যাচিভমেন্টটা দেখে অনেক ইন্সপায়ার হবে, আর সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আমি পিয়ালি দেব। গত 3রা অগাস্ট আমি মাউন্ট এলব্রুস সামিট করেছিলাম, যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, 5,642 মিটার উচ্চতায় আছে। অ্যাকচুয়ালি এইসব শৃঙ্গগুলি আরোহণ করার জন্য প্রথমত বেসিক মাউন্টেনিং কোর্সগুলো দরকার পড়ে, কিন্তু আমার কোনোটাই করা ছিল না, যার কারণে কিছুটা তো প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়েছিল। প্লাস যেদিন আমি সাবমিট করেছিলাম ওই দিন ওয়েদার পুরোটাই খারাপ ছিল, যার কারণে শেষ অবধি আমাকে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়েছিল। তো যাই হোক, যেহেতু আমি এসেছি করার জন্য, করে আমাকে যেতেই হবে, ওই ধারণা নিয়েই পুরো রাত্র ট্র্যাক করার পর সকাল 6টায় রাশিয়ান টাইম, সকাল 6টায় আমি ওইখানে সাবমিট করেছিলাম। তো আমার সাথে একজন গাইড ছিলেন, নেপালি গাইড ছিলেন, ওনার সাহায্য নিয়ে আমি এলব্রুস সাবমিট করেছিলাম। স্যার অ্যাকচুয়ালি পুরো বেস ক্যাম্পে থেকে 3-4 দিন সময় লাগে। 2 দিন অ্যাকলিমেটাইজ করার জন্য, একদিন প্র্যাকটিসের জন্য, কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, কিভাবে নিজেকে ইয়ে করবে, ওগুলোর জন্য একদিন প্র্যাকটিস করা হয়। তারপর ফাইনাল ডেতে রাত্র 12টায় আমি বেরিয়ে পড়ি সামিটের জন্য। পুরো রাত্র ট্র্যাক করে সকাল 6টায় রাশিয়ান টাইমে সাবমিট করা হয়েছিল। হ্যাঁ, আমার গাইড একজন নেপালি গাইড ছিল আমার সাথে। কেমন লাগছে? দেখো, প্রথমত ত্রিপুরার হয়ে আমি মানে গেছি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করার জন্য। এটা আমার সত্যি খুব গর্ব ফিল হচ্ছে আমার নিজের। আর ত্রিপুরা থেকে যেহেতু কেউ প্রথমে যায়নি, তো আমার একটা ইচ্ছে ছিল মাউন্টেনিং। আমার ছোটোবেলা থেকেই মানে ফ্যাসিনেট করে আমাকে পাহাড়, তো মাউন্টেনিং আমার ইচ্ছা ছিল। 2023 থেকে আমি ছোটো ছোটো মাউন্টেনিংগুলি ট্র্যাক করি। ত্রিপুরা আরও কিছু ছোটো মাউন্টেনিং, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এগুলি করি। গত বছর আমি এভারেস্ট বেস ক্যাম্পও গিয়েছিলাম ত্রিপুরার প্রথম হয়ে। তো তারপর থেকেই আরও মানে আশা বড় হতে থাকে যে 7 সামিটগুলি আমাকে সাবমিট করতে হবে। নেক্সট যে পাহাড়গুলি যাব সেগুলি অবশ্যই আরও ডিফিকাল্ট। তো এর আগে আমি চেষ্টা করব মাউন্টেনিং কোর্সগুলি আমি কমপ্লিট করে নেওয়ার। তো এই এখন ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে পেরে স্যার খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এই লাইন নিয়েই এগোনোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয় স্যার।